যদি চেষ্টা করে কোনো হালাল রিজিকের ব্যবস্থা না করতে পারে, এমন অবস্থায় বাধ্য হয়ে জীবিকার জন্য এনজিও চাকরি নেয়, চাকরি করা যাবে কিনা। এখন এনজিও যে চাকরি করবে সেটা কি চাকরিটা দেখতে হবে। এনজিও বলতে তো যেটা হলো আসলে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা কোনো পাবলিকের কোনো প্রতিষ্ঠান। পাবলিকের প্রতিষ্ঠানটা কি? এটা কি দিন ইসলামের বিরোধিতা করে বা মুসলমান ইমান নষ্ট করার কোশিশ করে? এরকম যদি প্রতিষ্ঠান, তাহলে সেখানে চাকরি নেওয়া যাবে না। আর যদি স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান হয়, কার্যক্রমটাই সেটাকে জানতে হবে, তারপরে সে অনুযায়ী ফয়সালা করতে হবে। এখন এনজিও বলতে মানুষ সাধারণত বিদেশি সংস্থাগুলি মনে করে, যেগুলি ইমান আকিদা নষ্ট করে, তাহলে সেখানে তো চাকরি করা ঠিক হবে না, অন্য কোথাও চাকরি খুঁজতে হবে। আর যদি এমন কোনো প্রতিষ্ঠান যে দিনই বিষয় কোনো নাই, হয়তো স্বাভাবিক কোনো কার্যক্রম করে তারা, তাহলে সেখানে করা যেতে পারে। যারা দিন ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাদের প্রতিষ্ঠানের কাজ চাকরি করা ঠিক হবে না।